আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আজকে আমরা খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব। হ্যাঁ, তো ইকরামুজ্জামান রুকন, হুম, তোমার আলোচ্য বিষয় শুরু করো দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে যেহেতু উন্মুক্ত আলোচনা, তো আমাকে আলোচনার বিষয় দেওয়া হয়েছে বিবাহ বিষয়। বর্তমান সমাজের যে অবস্থা আর সালাফদের যুগে কি অবস্থা ছিল এই বিষয়টা নিয়ে আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। তো আমাদের বর্তমান সময়ে যেটা দেখা যায় যে ছেলে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত পরিবার বিবাহ দিতে চায় না। পিতামাতার একটাই কথা যে ছেলে প্রথমে প্রতিষ্ঠিত হবে। প্রতিষ্ঠিত হতে কত বছর লাগবে? এখন বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী পড়াশোনা শেষ হচ্ছে 25 থেকে 26 বছর বয়সে, চাকরি পাইতে আরো 3 থেকে 4 বছর লেগে যাচ্ছে। তো এইভাবে ধরতে গেলে গড়ে প্রায় 28 থেকে 30 বছর হয়ে যাচ্ছে। কিন্তু আমরা জানি যে একটা ছেলে বালেগ হয় কখন? বালেগ হওয়ার পরে একটা ছেলে কখন শারীরিক সক্ষমতায় পৌঁছায় বিবাহের জন্য? তো একটা মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে 14, 15, 16 এর মধ্যে হয়ে যায়, অধিকাংশের হয়ে যায়। 14, 15, 16 এর মধ্যে হয়ে যায়। তো একটা ছেলের যৌবন চলে আসছে, সেটা হচ্ছে 14 থেকে 15, 16 বছরের মধ্যে। আর সে বিবাহ করছে কত বছর বয়সে গিয়ে? সে বিবাহ করছে হচ্ছে 28 থেকে 30 বছর বয়সে, অথবা 26 থেকে 27। এই যে এত এত একটা দীর্ঘ সময় হয়ে গেল, তো এই সময়কের মধ্যে সে কি করবে? মানুষ তার রোবটটা, মানুষ তার তো এলিয়েন টাইপের না যে তাদের হচ্ছে শরীরের চাহিদা থাকবে না অথবা এমন কিছু থাকবে না। তো মেয়েদের ক্ষেত্রে বিষয়টা অনেকটা সহজ হলেও আমাদের ছেলেদের জন্য বিষয়টা অনেক বেশি কঠিন। মেয়েদেরকে মেয়েদের হচ্ছে একটা মেয়ে বালেগা কখন হয়? সর্বোচ্চ 9, 10, 11, 12, 13-র মধ্যে হয়ে যায়, সর্বোচ্চকে ধরতে গেলে। আর মেয়েদের বিবাহটাও অনেক আগে হয়। দেখতে গেলে অনেকে 15 বছরে বিয়ে হয়, 16 বছরে হয়, 17 হয়, 18 হয়। যেহেতু বাংলাদেশের আইন অনুযায়ী 18-তে মেয়েদের বিবাহের হচ্ছে বয়স নির্ধারণ করা হয়েছে। সুতরাং আমরা ধরে নিলাম যে একটা মেয়ে 18 বছরে বিবাহ করলো, 17 থেকে 18-র মধ্যে বিবাহ করলো, কিন্তু মেয়েদের তার প্রতিষ্ঠিত হওয়ার পর বিবাহ করতে হয় না। তো মেয়েদের জন্য বিষয়টা একরকম, ছেলেদের জন্য বিষয়টা অন্যরকম। তো ছেলেদের বিবাহ হয় হচ্ছে প্রায় করতে আমাদের মানে পড়াশোনা শেষ করতে, চাকরি পেতে পেতে আহ এই তো 27, 28, 29 বছর লেগে যাচ্ছে। তো এত দীর্ঘ একটা সময় একটা ছেলে বালেগ হচ্ছে 17-র মধ্যেই হয়ে যাচ্ছে। তো এই 10টা বছর সে কি করবে? তো আমাদের যে সমাজে বিবাহটা এতটাই কঠিন হয়ে গেছে যে ছেলেরা বিবাহ করার চাইতে প্রেম করাকে বেশি সহজ মনে করে। সবাই মনে করে প্রেম করো, কি করবে সে? তার তো কিছু করার নাই এখানে। তার তো কিছু করার নাই, কারণ তার তো কি আর শরীরে চাহিদা আছে এমন কিছু? এই কারণে তারা হারামের দিকে ঝুঁকছে। তো হারামের দিকে ঝোঁকার কারণে অবশ্যই তাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমার যদি সামর্থ্য না থাকে বা তোমার পরিস্থিতি তোমাকে সামর্থ্য করে দিচ্ছে না, এমন অবস্থায় তোমাকে সিয়াম পালন করতে হবে। তো আমাদের উচিত ছিল সিয়াম পালন করা, কিন্তু অধিকাংশই মানুষ এই সময়কার মধ্যে কি করছে? অধিকাংশই তারা হচ্ছে প্রেম হারাম রিলেশনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। যেগুলো বিবাহের পর করার কথা সেগুলো আগেই করে ফেলছে। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে এমনটা হচ্ছে। তো এর জন্য প্রথমে দায়ভার কি হবে? অবশ্যই পিতামাতা দায়ভার হবে, দ্বিতীয়ত সন্তানরা দায়ভার হবে। কেন পিতামাতা দায়ভার হবে এখানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা নূরের নূরের হচ্ছে 32 নম্বর আয়াতে বলছে যে পিতামাতাকে বা অভিভাবককে আল্লাহ তাআলা এভাবে নির্দেশ দিচ্ছে যে তোমরা তোমাদের মধ্যকার ছেলে মেয়ে, দাস দাসী, তোমাদের অধিকারভুক্ত যেগুলো আছে তোমরা তাদেরকে বিবাহ দাও। আর তারা তারা যদি অভাবী হয় তাহলে আমি নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেব। আল্লাহ তাআলার ওয়াদা এটা যে তারা যদি অভাবী হয় তাহলে আমি নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেব। আল্লাহ তাআলা এই নির্দেশ কাদের দিলেন? আল্লাহ তাআলা এই নির্দেশ দিলেন অভিভাবকদের। কিন্তু আমাদের অভিভাবক অনেক আয়াত দেখতে পাই কোরআনে, কিন্তু এই আয়াত দেখতে পাই না। আমাদের অভিভাবক পরের আয়াত দেখতে পাই যে তোমরা যদি সামর্থ্যবান না হও তাইলে তোমরা সংযম অবলম্বন করো। আমাদের অভিভাবক এটা দেখতে পাই, কিন্তু আগের পূর্বের আয়াত দেখতে পাই না। তো আমাদের অভিভাবকের দায়িত্ব হচ্ছে এটা। আমাদের সালাফদের থেকে এটা প্রমাণিত যে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলছে যে একটা সন্তান জন্মের পর তার পিতামাতার 3টা হক রয়েছে। 3টা হক রয়েছে। তার হচ্ছে সুন্দর নাম রাখবে, তার আকিকা দিবে, এবং সে যখন বয়ঃসন্ধিকালে উপনীত হবে তখন তাকে বিবাহ দিবে। এটা পিতামাতার দায়িত্ব। এখানে ছেলে মেয়েকে পৃথক করা হয়নি।
যেমন একটা মেয়েকে তার পিতা বিবাহ দিবে, একটা দায়িত্ব, তেমনই একটা ছেলেকে তার পিতামাতা বিবাহ দিবে। তো আমাদের সমাজে দেখা যায় পিতামাতা যথেষ্ট সামর্থ্যবান হওয়ার পরেও তাদের সন্তানদেরকে বিবাহ দেয় না। এই কারণে তাদেরকে আল্লাহর কাছে দায়ভার বা জবাবদিহিতা করতে হবে। আর দ্বিতীয়ত, যাদের একদমই সামর্থ্য নাই, মানে পিতামাতা খুবই গরিব, মানে খায় না খায় চলে এমন অবস্থা, তারা কি করবে? তারা সংযম অবলম্বন করবে, যেটা পরের আয়াতে আল্লাহ তাআলা সূরা নূরের 33 নম্বর আয়াতে বলে দিয়েছে যে তোমাদের যদি সামর্থ্য না থাকে, তাহলে আল্লাহ যতক্ষণ তোমাদের না সামর্থ্য দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা সংযম অবলম্বন করো। আর হাদিসের মধ্যে জানতে পারি, সহিহ বুখারীর হাদিসের মধ্যে, যে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের সামর্থ্য না থাকলে তোমরা সংযম অবলম্বন করো। তো সংযম কি? সিয়াম রাখো, সিয়াম পালন করতে হবে এই সময়টাতে। তো আমরা অনেকে যাদের একেবারেই সামর্থ্য নাই, নিঃস্ব যারা একদম, বর্তমান সময়ে নিঃস্বদের সংখ্যা খুবই কম। হ্যাঁ, যারা ফেসবুক চালায় তারা তো নিঃস্ব বলা যায় না। ফেসবুকে আকাম করে বেড়াচ্ছে, এক কয় খারাপ ভাষায় বলতে গেলে, প্রেম ভালোবাসা লিপ্ত, তারা তো একেবারে আর না খেয়ে চলে না, এদেরও সামর্থ্য রয়েছে। তো এরা যদি হারামে লিপ্ত হতে পারে, তাহলে সংযম কেন অবলম্বন করছে না? অর্থাৎ এর জন্য তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, কারণ তাদের হাতে অপশন ছিল যে তারা সংযম অবলম্বন করবে, সিয়াম রাখবে, কিন্তু তারা না করে হারামে লিপ্ত হয়ে যাচ্ছে। তো দ্বিতীয়ত, তো প্রথমত যেটা বললাম যে পিতামাতার দায়িত্ব এটা যে তারা তাদের সন্তান যখন বয়সন্ধিকালে উপনীত হবে তখন তাদেরকে বিবাহ দিতে হবে। এই কারণে ইমাম কাতাদা রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে কোন সন্তান যদি বয়সন্ধিকালে উপনীত হওয়ার পর কোনো গুনাহ করে, এই কারণে কি তার পিতা মানে দায়ভার নেবে, তার অভিভাবক কি দায়ভার, মানে ওই গুনাহার কি জন্য কি দোষী হবে? তো কাতাদা রাহিমাহুল্লাহ বলেছিলেন যে হ্যাঁ, অবশ্যই হবে। কারণ তার পিতার দায়িত্বই ছিল এটা যে যখন সে বয়সন্ধিকালে উপনীত হবে তখন তার সন্তানকে বিবাহ দেওয়া। সন্তানকে বিবাহ দেওয়ার উদ্দেশ্য সন্তান ছেলে মেয়ে উভয় হতে পারে, শুধু মেয়েদের ক্ষেত্রে না, ছেলেদের ক্ষেত্রেও। অর্থাৎ বর্তমান সময়ে আমাদের অধিকাংশ পিতামাতা, মানে আল্লাহ তাদের যথেষ্ট দিয়েছেন, তারপরেও তারা তাদের সন্তানদেরকে বিবাহ দেয় না। এই কারণে অবশ্যই তাদেরকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতেই হবে। আর এই আমাদের সমাজে তো প্রেম ভালোবাসা সহজ হয়ে গেছে, অনেকটাই সহজ। মানে ইচ্ছা হলো প্রেম করলাম, ইচ্ছা হলো এই করলাম, কোনো কেউ কিছু নিষেধাজ্ঞা নাই। একটা 21 বছরের ছেলে গিয়ে তার পিতা মাতাকে যদি বলে যে আমি বিবাহ করব, তখন বলবে তুমি কি খাওয়াবে, তুমি কি পড়াবে, তোমার তো সামর্থ্য নাই, মানে ইত্যাদি ইত্যাদি কথা চলে আসে। কিন্তু প্রেম করার টাইমে, এই প্রেম করতে কিন্তু টাকা পয়সা লাগে, ভালোই টাকা পয়সা লাগে। তখন খরচ হলে তার পিতা মাতা জানতে পারার পরেও তারা কিচ্ছু বলে না, বলে স্বাভাবিক বিষয়, এটা এখন অহরহ হচ্ছে সমাজে, এটা প্রচলিত হয়ে গেছে, এগুলো কোনো বিষয়ই না। মানে হারামকে তারা এমন ভাবে দেখছে যে মনে হচ্ছে জায়েজ, এটা আল্লাহ তাআলা এটাই অনুমতি দিয়েছে যে প্রেম ভালোবাসা করো, মানে তাদের ভাষ্য অনুযায়ী এটাই বোঝা যায়। কিন্তু যখন বিয়ের কথা চলে, তাদের মধ্যে বিয়ে করতে যায়, তখন তাদের মুখ কালো হয়ে যায় আর বলে যে তুমি কি খাওয়াবে, কি পড়াবে। আমাদের সালাফগণ বলতেন, অনেক সালাফদের থেকে প্রমাণিত এমনটা, যে তোমরা কি তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করতে চাও না? তোমরা কি তোমাদের ধন সম্পদে প্রাচুর্য অর্জন করতে চাও না? যদি তোমরা চাও তাহলে অবশ্যই বিবাহ করো। কারণ আল্লাহ তাআলা নিজেই কথা বলেছে যে তোমরা যদি অভাবী হও তাহলে আমি নিজ অনুগ্রহে অভাব মুক্ত করে দেব। এই আয়াত থেকে কি প্রমাণ হয়? যে কোন ছেলে যদি অভাবে থাকা অবস্থায় বিবাহ করে, হ্যাঁ, বিবাহ করে, কাকে বিবাহ করবে একেবারে দ্বিতীয় পয়েন্ট আমি পরে আলোচনা করছি, যে কেমন মেয়েকে বিবাহ করতে হবে, এটা আলাদা বিষয়। তো অভাবে থাকা অবস্থায় যদি তোমরা বিবাহ করো, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে নিজ অনুগ্রহে অভাব মুক্ত করে দেব। বিষয়টা এমন যে আল্লাহ তাআলা বলেছে সদকা করলে আমি ধন সম্পদ বৃদ্ধি করব। তোমরা যদি দান সদকা করো তাহলে আমি ধন সম্পদ বৃদ্ধি করব, জাকাত দিলে বৃদ্ধি করব। তো কিভাবে বৃদ্ধি করবে? মানুষ তো দেখতে পাবে না, মানুষ তো বুঝতে পারবে না এটা। মানুষ মনে হচ্ছে আমার তো পকেট খালি হয়ে গেল, দিয়ে দিলাম, দান সৎকা করলাম, খালি হয়ে গেল। কিন্তু আল্লাহর ওয়াদা এটা যে তুমি যদি দান সৎকা করো, জাকাত দাও, তাহলে তোমার সম্পদ পবিত্র হবে, বৃদ্ধি পাবে। কিন্তু কিভাবে বৃদ্ধি পাবে এটা আল্লাহর দায়িত্ব, আমাদের এখানে মানে খোঁজার কথা না যে কিভাবে হবে, এই কারণ খুঁজতে যাব না বা কোনো খুঁজতে যাব না। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ পূরণ করবে। কিন্তু আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল লাগবে এখানে। অনুরূপ ভাবে আল্লাহ বলেছে তোমরা অভাবী হলে আমি অভাব মুক্ত করে দিব। এটা আল্লাহর ওয়াদা। এখন কেমনে কি হবে এটা আল্লাহ জানে, আল্লাহ দিবে এটা। কিন্তু এর জন্য পরিপূর্ণ দিনদার হতে হবে, আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করতে হবে। আমি এমন অনেক উদাহরণ জানি যারা পরিপূর্ণ দিন মানে না, না মেনে বিবাহ করেছে, তাদের অনেক অশান্তি সৃষ্টি হয়েছে, কারণ তারা আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না, অথবা পরিপূর্ণ দিনের উপর চলে না। তাদের জন্য পরীক্ষা স্বরূপ আল্লাহ দিয়েছে, তাদের ধন সম্পদ কমাই দিছে, অথবা স্ত্রী তাদের অশান্তির কারণ হয়েছে, কারণ সে এমন একজন স্ত্রীকে বিবাহ করেছে যে যে ধার্মিক ছিল না, দিনদার ছিল না। তাদের হিসাব ব্যতিক্রম এখানে। আমি এখানে তাদের কথা বলছি যারা পরিপূর্ণ দিন পালন করছে আর আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, তাইলে তারা বিবাহ করুক, অভাবী হলেও বিবাহ করুক। কেননা আল্লাহ তাদের ধন সম্পদ বৃদ্ধি করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওখানে বললেন হাদিসের মধ্যে, তোমরা সামর্থ্য না থাকলে তোমরা সিয়াম পালন করো।
হ্যাঁ, এটা ভালো কথা, কিন্তু আমরা এমন অনেক হাদিস জানি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবীরা এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করব। আল্লাহ রাসূল বললেন যে তুমি বিবাহ করবে, তোমার কাছে কি আছে? মোহর দেওয়ার মতো, মহারণা দেওয়ার মতো কিছু আছে কি? তা বললো আমার কিচ্ছু নেই, আমি নিঃস্ব। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন তুমি কি কোরআন তেলাওয়াত করতে পারো? তখন বললেন যে জি আলহামদুলিল্লাহ আমি পারি। তখন মেয়েকে জিজ্ঞেস করলেন তুমি কি পারো? তা বললো আমি পারি না। তখন ওই ছেলেকে বা সাহাবীকে উদ্দেশ্য করে বললেন তুমি তাকে কোরআন শিক্ষা দাও, তাইলে এটাই মহারানা হিসাবে হয়ে যাবে আর কি। কিছু কোরআনের সূরা শিক্ষা দাও, তাহলে এটাই মহারানা হয়ে যাবে। তাহলে কত সহজ বিবাহ ছিল, তাদের বিবাহটা কতটাই সহজ ছিল। আবার এমন হাদিস পাওয়া যায় যে লোহার আংটির বিনিময়ে বিবাহ হয়েছে। তো তাদের মহারণা, তাদের মোহরটা কত স্বল্প পরিমাণে ছিল, কতটা। আর বর্তমান সময়ে বিবাহকে এতটাই কঠিন করেছে, শুধু ছেলেদের পক্ষ থেকে না, মেয়েদের পক্ষ থেকেও। মেয়েদের পক্ষ থেকে কাবিন বানা হচ্ছে, যেটাকে মহারণা বান্ধা হয় আর কি, ছেলেদের পক্ষ থেকে কাবিন। তো মেয়েরা কত পাচ্ছে? কেউ 10 লাখ, কেউ 5 লাখ, মানে সামর্থ্যের একদম বাইরে। একটা ছেলে যে ইনকামই করে মাসে 10 থেকে 15 হাজার টাকা, সে এত টাকা, 5 লাখ 10 লাখ টাকা কিভাবে ইয়ে করবে, কিভাবে সে ইয়ে করবে, দিবে? এই কারণে মানুষের জন্য জিনাটা অনেক সহজ হয়ে গেছে, জিনা করতে এত টাকা লাগে না। খারাপ ভাষায় বলতে গেলে মাত্র 500 থেকে 1000 টাকা দিলেই জিনার কাজ সহজ হয়ে যাচ্ছে। তো একটা ছেলে নিজের চাহিদা পূরণ করার জন্য 5 লাখ 10 লাখ টাকা দিয়ে কেন বিয়ে করবে? বিষয়টা এখানে প্রশ্ন চলে আসে। তো যদিও এর মধ্যে যাইতে হবে না, জিনা তো অবশ্যই এখান থেকে আল্লাহ তাআলা বিরত থাকতে বলেছেন, অবশ্যই এর জন্য তাকে শাস্তি পেতে হবে, কারণ তার উচিত ছিল সংযম অবলম্বন করা। কিন্তু আমি এখানে উদাহরণ হিসেবে বোঝালাম যে জিনাটা কতটা সহজ আর আমাদের জন্য বিবাহটা কতটা কঠিন হয়ে গেছে। 10 লাখ 5 লাখ টাকা মহারণা বাঁধার কারণে একটা ছেলে সহ্য করতে পারে না, লাস্টে তাকে ভিখারির মতো স্ত্রীর কাছে হাত পাততে হয় যে তুমি আমাকে ক্ষমা করে দাও, ইয়া করতে হয়। আর এখন তো ডিভোর্সের সংখ্যা একাধিক বেড়ে গেছে। তো এখনকার মেয়েরাও এমন হয়ে গেছে যে বিবাহের পর অল্প কিছুদিন না যেতে তালাক তালাক দিয়ে দিচ্ছে। কারণ আমাদের ইসলামের শরীয়তে মেয়ে কখনোই কোনো ছেলেকে তালাক দিতে পারবে না। হ্যাঁ, খোলা তালাকের হিসাব অন্যরকম, তবে সরাসরি তালাক দিতে পারবে না যে আমি তোমাকে তালাক দিলাম, আমি তোমার থেকে বিচ্ছিন্ন থাকবো, এমন সহজে না। ইসলামে এমনটা না, কিন্তু দেশীয় আইন অনুযায়ী একটা মেয়ে চাইলে একটা ছেলেকে তালাক দিতে পারে। তখন কি করবে? ছেলেকে বাধ্য হয়ে কি করবে? ছেলে বাধ্য হয়ে এখন এত টাকা কোথায় পাবে? এই যে 5 লাখ টাকা যে মহারণা বাঁধলো, কোথায় কি পাবে? তো বিয়েটা কতটা কঠিন হয়ে গেছে। অনুরূপ ভাবে ছেলেদের পরিবার থেকেও, ছেলের পরিবার যৌতুক ছাড়া বিয়ে দিতে চায় না। যে মেয়ে এত টাকা মহারণা পাচ্ছে, তাহলে আমি কেন যৌতুক ছাড়া বিয়ে করব? আমারও ইনকাম আছে ভালো, তাহলে আমি যৌতুক ছাড়া কেন বিয়ে করব? তো এগুলো সব হিন্দুদের নীতি থেকে, হিন্দুদের থেকে চলে আসছে। তো আমাদের উচিত যেটা, সেটা হলো বিয়েকে সহজ করা। আর জিনা যেন কেউ করতে না পারে, এই ব্যবস্থা করা, যে জিনার দিকে কেউ যদি না ঝুঁকে। তো সর্বোপরি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের সমাজে বিয়েটা অনেক কঠিন হয়ে গেছে, আর জিনা করাটা অনেকটাই সহজ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। আর যারা আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল রাখে, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি এবং দিনের পথে চলার চেষ্টা করি, তারা যেন অভাবে থাকা অবস্থায় বিবাহ করে নাই। আল্লাহ তাদের ধন সম্পদ বৃদ্ধি করবেন, এটা আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বৃদ্ধি করবে, এটা এমন ভাবে বিশ্বাস করতে হবে যে আল্লাহ বৃদ্ধি করবে এটা। আল্লাহ কাউকে না খাইয়ে মারবে না, তার রিজিক সে নিজে নিয়ে আসবে। আপনি যাকে বিয়ে করছেন তার রিজিকের মালিক আপনি না, তার রিজিকের মালিক আল্লাহ। হ্যাঁ, বিষয়টা এমন যে যদি আপনার ইনকাম নাও থাকে, আপনার পরিবার যদি বিবাহ দিতে চায়, তবুও বিয়ে করা উচিত। কারণ বিষয়টা এমন যে যদি আপনার মাধ্যমে ইনকাম না আসে, তাইলে আপনার পিতার মাধ্যমে আসবে। আর আপনার স্ত্রী যদি চলে আসে, তাইলে আপনার পিতার ধন সম্পদ আল্লাহ বৃদ্ধি করবেন, আল্লাহ দায়িত্ব এটা। আল্লাহ বলছে অভিভাবকদের, তোমরা তোমাদের সন্তানদের বিবাহ দাও, তাইলে তারা অভাবী হলে নিজ অনুগ্রহে আমি অভাব মুক্ত করে দেবো। তাহলে পিতার মাধ্যমে যদি ইনকামের রাস্তা হয়, তাহলে এভাবে বুঝাইতে হবে যে আল্লাহ আমার পিতার ধন সম্পদ বৃদ্ধি করবেন। কেন? আমার স্ত্রী আসছে, তার রিজিকের মালিক কি? আল্লাহ মালিক। আমিও মালিক না, আমার পিতাও মালিক না। তো আল্লাহর দায়িত্ব এটা, এটা আল্লাহর প্রতি যদি ভরসা করেন, আল্লাহ অবশ্যই ধন সম্পদকে বৃদ্ধি করবেন। আর আমি তো বললামই, সালাফদের যুগে একটা প্রচলিত ছিল যে তোমরা কেন বিবাহ করো না? তোমরা কি চাও না তোমাদের ধন সম্পদ বৃদ্ধি পাক? যদি তোমরা যদি চাও আমাদের ধন সম্পদ বৃদ্ধি পাক, তাহলে অবশ্যই তোমরা বিবাহ করো, কারণ বিবাহের মাধ্যমে ধন সম্পদ বৃদ্ধি পায়। তো এটা করতে হবে। আমি এমন অনেক উদাহরণ জানি যে বিবাহের পূর্বে তাদের ইনকাম বাড়ছিলই না, একটা নির্দিষ্ট ইনকামেই চলছিল, কিন্তু বিবাহ করার সাথে সাথে তাদের প্রমোশন হয়েছে, টাকার ইনকাম পরিধি বাড়ছে, সন্তান হওয়ার পর আরো পরিধি বাড়ছে। তো আমাদের সকলেই মনকে উন্মুক্ত করে পিতামাতাকে বোঝানো উচিত। পিতামাতাকে বোঝানো উচিত সমাজ কি বললো, সমাজ আমাকে খাইতেও দেয় না, পড়তেও দেয় না, বরং পিতামাতাকে বোঝানো উচিত যে আল্লাহ তাআলা এইভাবে নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাসূল এইভাবে বিবাহ দিয়েছেন, সবাইকে এইভাবে অনুমতি দিয়েছেন বা এইভাবে নির্দেশ দিয়েছেন। এভাবে বিবাহ, মানে এই বিষয়টা বোঝানো উচিত আর কি। আর আরেকটা বিষয় বলে আমি আলোচনা শেষ করব, সেটা হলো, সময় খুবই কম, আজান দিয়ে দিবে। তো সেটা হলো যে বিবাহ কি, কেমন মেয়েকে করব?
তো আপনি যদি এমন কোনো মেয়েকে বিবাহ করেন যে আপনাকে বার্ধক্যের আগেই আপনাকে বয়স্ক মানে বৃদ্ধ বানিয়ে দিবে, এমন মেয়েকে বিয়ে করলে আপনার জীবনটা একদম নরক হয়ে যাবে, এক কথায় মানে জাহান্নাম হয়ে যাবে। আপনি ধ্বংস হয়ে যাবেন, হাদিসের ভাষায় যে সে ধ্বংস হয়ে যাবে সে যদি বেদিন কাউকে বিবাহ করে। তো এমন কাউকে বিবাহ করবেন যে অবশ্যই ধার্মিক, যে পরিপূর্ণ ইসলাম অনুসরণ করে, আল্লাহকে চেনে, তার রাসূলকে চেনে, এমনকি অল্প চাহিদা সম্পন্ন সাধারণ কাউকে বিয়ে করবেন, বেশি উচ্চ চাহিদা সম্পন্ন কাউকে বিয়ে করবেন না। উচ্চ চাহিদা সম্পন্ন কাউকে বিয়ে করবেন। আর আপনি যেমন তেমনই মেয়ে খোঁজেন, আপনার গায়ের রং যেমন তেমন মেয়ে খোঁজাটাই আপনার জন্য উচিত। আপনি আহ, কথার কথা আপনি অনেক কালো, এখন যদি আপনি অনেক বেশি সুন্দরী খোঁজেন, তাহলে এটা কুফুর সাথে মিলে না, মিলে না। আর যদি আপনার ধর টাকা পয়সা থাকে, আর যদি পরিবার যদি দিতে চায়, মেয়ে রাজি থাকলে সেটা ভিন্ন হিসাব। তো কুফু মিলিয়ে বিয়ে করবেন, এটা উচিত, এটা উচিত। যদিও কুফু মিলানোর হাদিসগুলো সহি না, তারপরেও এটা সমাজের দিক থেকে, বর্তমান সমাজের দিক থেকে কুফু মিলানো একটা উচিত। কুফু কি জিনিস, যে বিবাহের ক্ষেত্রে দুইজনের সমতা আছে কিনা এ বিষয়টা দেখবেন, যে আপনারা কোথায়, তারা কোথায়। তারা যদি উচ্চবিত্ত হয়ে থাকে, উচ্চবিত্ত পরিবারের মেয়ে যতই ধার্মিক হোক না কেন, একজন গরিবের ঘরে আসে, তারা কখনোই মানে ভালোভাবে থাকতে পারবে না। কিছু কিছু ব্যতিক্রম রয়েছে। তো আমি এটাই বলছিলাম যে কুফু মিলিয়ে বিয়ে করবেন আর ধার্মিক কাউকে বিবাহ করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আলোচনা এখানে সংক্ষিপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। খুব সুন্দর আলোচনা ছিল। আজান তো দিয়ে দেবে, আমি জাস্ট কয়েকটি মিনিটে কিছু কথা বলি। সেটা হচ্ছে, আমাদের সমাজে বিয়ে হয়, আমার কথা কি ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, সজল ভাই কিছু বলতে চাইলে বলেন। প্রিয় ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আহ, যে বিষয়টা আমি বলতে চাচ্ছি প্রিয় ভাই আমার, জেনারেল লাইন থেকে যে সকল দিনের ভাইরা উঠে এসেছে, এ, ভাইদের একটা বিষয় মানে আমি মনে করি যে বেশি আয়ত্ত করা উচিত, সেটা হচ্ছে আকীদা বিষয়। যে কোনো বিষয়ে হস্তক্ষেপ করার আগে অবশ্যই শাইখদের পরামর্শ এবং আকীদা বিষয়ে যথেষ্ট পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে, এটা আমি আশা রাখি প্রিয় ভাই আমার। জি জি, অবশ্যই। আমরা কারণ প্রথমে আমি আমরা এখন বর্তমানে অনেক ভাইকে দেখছি, মানে সবাই আপনার হচ্ছে একটা জিনিস আপনি খেয়াল করবেন, সে বেদাতি হোক, সে শিরক করে, সব দিক থেকে সে হচ্ছে মন করেন দেওবন্দি আকীদা, তার আকীদাই শুদ্ধ নয়। অথচ সে মন করবেন যে ফেসবুকে তার নামের পাশে দেখবেন এই যে ব্র্যাকেট দিয়ে মানে পদবিতে দিয়ে দিয়েছে সালাফি। আমি বেশিরভাগই ভাই দেখছি সালাফি, মানে আপনার হচ্ছে 100 জনের মধ্যে 90 জনই সালাফি ইউজ করতে এখন ভালোবাসে, এমনি আবেগপ্রবণ হয়ে সালাফি ইউজ করে। অথচ তার মানহাজও ঠিক নেই, আকীদাও ঠিক নেই, এবং ধর্মীয় ক্ষেত্রে সে হস্তক্ষেপ করে। যার কারণে আমাদের অনেক সালাফি শায়েখ গণ এই বিষয়ে আছে, তাদেরকে বারবার অবগত করার চেষ্টা করলেও তারা সেটাকে মানে নখদর্পণে নিচ্ছে না। যার কারণে আমাদেরই মন কারণ যে বেশি বদনাম আছে যে হ্যাঁ আহলে হাদিসরা এই কাজ করে, সালাফিরা ওই কাজ করে, কিন্তু কখনোই কোনো আহলে হাদিস বা সালাফিরা কোনো শিরক বিদআতের পক্ষে ভবিষ্যতেও ছিল না, পূর্বেও ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না, এটা সবাই কম বেশি অবগত আছে। প্রিয় ভাই আপনাকে একটা বিষয় আমি বলতে চাই, আপনি যে এই কথাটা আকীদা বিষয়ে যথেষ্ট পরে যে আকীদা বিষয়ে আলোচনা করে। জি, আকীদা বিষয়ে আমাদের আলোচনা আছে অবশ্য, বেশ কয়েকটা। হ্যাঁ, তো আমরা এটা চলবে ইনশাল্লাহ, সমস্যা নাই। আর দেখি কি করা যায়। হ্যাঁ, আর অবশ্যই দোয়া আকীদার রইল। উপর আমাদের একটা, হ্যাঁ জি, আকীদার উপর আমাদের একটা বই আছে, আমাদের সালাফি দোয়া প্ল্যাটফর্ম টিম এর পক্ষ থেকে। মানে সংক্ষিপ্ত ভাবে, মানে যে বেসিক আকীদা গুলো আছে এগুলা জাস্ট তুলে আনবো। মানে বাতিল আকীদা বনাম আহলুস সুন্নাহর আকীদা। হ্যাঁ, এটার কাজ চলছে, ইনশাল্লাহ হয়তো ঈদুল আজহার পর ভারতে পাবলিশ প্রিয় ভাই করা আর হবে। একটা কথা, জি আপনার আপনার একটা বই দেখেছি, সেটা হচ্ছে বেদাত, আহ, আহ, বেদাত সম্বন্ধে। তো বইটা কি জি, কোনোভাবে পাওয়া যাবে? বইটার আমি পিডিএফ আপনার কাছ থেকে নিয়ে পড়েছিলাম। বই বইটা তো আপনার পাবলিশ হচ্ছে ভারত থেকে। হ্যাঁ, বাংলাদেশে এখনো হয়নি। বাংলাদেশে করতে হলে মানে বেশ কিছু, অনেকগুলো টাকা লাগবে, আর যাই হোক। তো এটা আমি করব, এই যে আমার অনার্স শেষ হবে তারপর ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি তাহলে। অনার্স যখন শেষ হবে, হয়তো আর 3 বছর অপেক্ষা করুন, তারপরে ইনশাল্লাহ এটা আসবে।
আমি আপনার কাছ থেকে পিডিএফটি নিয়ে পড়েছিলাম। আমি মনে করি যে জি জাতির জন্য এমন একটি বই মানে আমাদের জন্য অবশ্যই প্রয়োজন, এবং তথ্যবহুল আলোচনা বই অনেক কম আছে। জি জি। আচ্ছা, তো আসসালামু আজান তো আলাইকুম দিয়ে ওয়া দিবে। রাহমাতুল্লাহি ওয়া জি বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, আজান তো দিয়ে দিবে। যাই হোক, আমি সংক্ষিপ্ত ভাবে একটু কথা বলি বিয়ে বিবাহ সম্পর্কে। যে আমাদের সমাজে বিয়ে হয়, কিন্তু আসলে কিছুটা নিয়ম নেওয়া হয় খ্রিস্টানদের থেকে, কিছুটা হিন্দুদের থেকে, আবার কিছুটা মানে নাস্তিকদের থেকেও নিয়ম নেওয়া হয়। হ্যাঁ, যেমন ধরেন যে বিয়ের আগে যে এঙ্গেজমেন্ট করা হয়, আংটি পরানো, এটা কিন্তু সমাজে এখন মানে স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। মানে কেউ এটা কিছু মনেই করে না। হ্যাঁ, যেমন আমি নিজের চোখে আজ পর্যন্ত একটাও মানে মানে সঠিকভাবে যে বিবাহ হয়েছে ইসলামী শরীয়ত মেনে, একটাও দেখিনি এ পর্যন্ত। যতগুলো বিয়ে দেখেছি মানে নিজের চোখে। হ্যাঁ, এই আংটি পরানো, এঙ্গেজমেন্ট করা, তারপর গায়ে হলুদ, তারপর আরো বিভিন্ন গান বাজনা, ডিজে ডিজে ছাড়া তো বিয়ে হয় না। হ্যাঁ, ডিজে ছাড়া এখন বিয়ে হয় না আসলেই। তারপর আরো অনেক হ্যাঁ কিছু। হ্যাঁ, আর তাহেরি তো এটা নিয়ে খুব গর্ব করে যে আমার ডিজে গান হিন্দুদের হ্যাঁ। হিন্দুদের বিয়ে বাড়িতেও চলে। তো যাই হোক। তাহিরে মানে বিনোদন, হ্যাঁ, বিনোদন দিবে। হ্যাঁ, সেটাই। তো যাই হোক, তার ব্যাপারে কিছু না বলি। তার ব্যাপারে সবাই জানে সে আসলে কি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তারপর নারী পুরুষের মানে বিবাহর ক্ষেত্রে মানে হ্যাঁ মেয়েরা হ্যাঁ ড্যান্স, মানে নারী পুরুষের অবাধ হ্যাঁ হ্যাঁ মেলামেশা। ওই পলিমার অনুষ্ঠানে এসেও মানে ছেলে মেয়ের হ্যাঁ। আলাদা মানে খাবারের ব্যবস্থা করতে পারে না একসাথেই। জি জি জি। তারপর আর মেয়েরা তো ধরো যে ওই যে কি বলবো, আধুনিক যেসব পোশাক আছে হ্যাঁ হ্যাঁ। ওগুলা পরে আসে, মানে অনেক পর্দার মেয়ে তো তো বিয়ে নাই। মানে পর্দাই ভুলে যায় আর কি, যারা সারা জীবন পর্দা হ্যাঁ করে হ্যাঁ বেড়ায় বিয়ের সময় এসে সেজে হ্যাঁ গুজে হ্যাঁ। চলে আসে। হ্যাঁ সেটাই। মানে পর্দা এখানে এখন ফোর্থ সাবজেক্ট হয়ে যায় বিয়ের ক্ষেত্রে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, তারপর আরো কিছু কথা বলা হয় এবং আমাকে বলা হয়েছে যে তুমি যে এই এখন দাঁড়িয়ে রেখে দিয়েছো অল্প বয়সে, এখন তো কেউ বিয়ে করবে না এ বয়সে। তা আমি এখানে বলি এখানে বলি যে সহিহ মুসলিমের 6641 নম্বর হাদিস, মানে হাদিস একাডেমি নাম্বার যেটা, এখানে মানে পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে সব নির্ধারিত, এভরিথিং, কোনো কিছু বাকি নাই। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। আমি দাড়ি রাখলে যে মেয়েকে পাবো, দাড়ি না রাখলে ওটাকে পাবো। সুতরাং দাড়ি রাখা না রাখার ক্ষেত্রে এখানে কোনো ইয়ে আসে না। হ্যাঁ, তো এটা একটা আসলে বিষয় কি বুঝতে জানো, হবে না। যে হ্যাঁ একটা কথা বলি, যে সিংহের পাশে সিংহ মানে সিংহকে মানায়, কোনো বান্দরীকে মানায় না, ঠিক আছে? তো বিষয় কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিষয় সেটাই। কেমন? হ্যাঁ হ্যাঁ তো এই মানে এগুলো হচ্ছে সমাজে একটা ভুল ধারণা যে দাড়ি রাখলে বিয়ে করবে না। হ্যাঁ, তারপর মানে এগুলো আসলে ভুল ধারণা। তো যাই হোক, হ্যাঁ আমরা হ্যাঁ আলোচনা সংক্ষিপ্ত করছি যেহেতু আজান দিয়ে দেবে এখনই। হ্যাঁ আর ইনশাল্লাহ পরবর্তীতে আমরা কোনো একদিন উন্মুক্ত আলোচনা করব। হ্যাঁ সব আমাদের ইনশাআল্লাহ। জন্য দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।